আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। জানিয়ে দিব তুর্কি হামলায় সিরিয়ায় 10 লাখের বেশি মানুষ পানি সংকটে। এরপর রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সর্বশেষ থাকছে ইসরায়েলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানে দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে, এসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নাগরিকদের ইচ্ছা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন 2 পরিচালনা করা হোক, যা 1 ও 2 চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না। সমরাস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেন, আমরা চাই অপারেশন 2 প্রথম দুটি হামলার চেয়ে আরো ভয়াবহ হোক। হামলা এমনিভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। অপর এক ইরানি নাগরিক বলেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হয়েছে, যা দেখে শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আরেক ইরানি বলেছেন, আমরা যদি জবাব না দেই তাহলে প্রতিপক্ষ আমাদের ওপর আরো চড়াও হবে। তাই আমি সরকারকে বলতে চাই, ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেওয়া হোক। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে ইরান অবশ্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি। 2023 সালের অক্টোবরের এক হামলায় আলুক পানি স্টেশন বন্ধ হয়ে যায়। এক সময় এই স্টেশন থেকে হাসাকেও প্রদেশের 10 লাখ মানুষ পানি পেত। এখন প্রায় 20 কিলোমিটার দূর থেকে পানি ট্যাঙ্কারে সরবরাহ করা হয়। তুরস্ক জানিয়েছে, তারা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের আয় ও সক্ষমতার উৎস লক্ষ্য করেই হামলা চালিয়েছে। তবে তারা দাবি করে আসছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত বছর বলেছিলেন, পিকেকে ও ওয়াইপিজির অবকাঠামো এবং শক্তি স্থাপনাগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু। বিবিসি সরেজমিনে দেখতে পেয়েছে, হাসাকেহ শহরের মানুষ ট্যাঙ্কার থেকে পানি পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে। ট্যাঙ্কার চালক আহমাদ আলহামদ বলেছেন, এখানে পানি সোনার চেয়েও দামি। মানুষ শুধু একটু পানি চায়। হাসাকেহ শহরের পানি বোর্ডের সহপরিচালক ইয়াহিয়া আহমাদ বলেন, উত্তর পূর্ব সিরিয়া এখন মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। কুর্দি নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত প্রশাসন অভিযোগ করেছে, তুরস্ক তাদের জনগণের অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আরিফ আব্রাহাম বলেন, তুরস্কের এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হতে পারে। 2019 সালে তুরস্ক রাস আলাইন দখল করার পর থেকেই আলুক পানি স্টেশনের পানি সরবরাহ বারবার বন্ধ হয়েছে। জাতিসংঘের তথ্যমতে 2019 থেকে 2021 সাল পর্যন্ত 19 বার পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ হতে পারে। আন্তর্জাতিক আইনজীবী প্যাট্রিক ক্রোকার বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়টি তদন্ত হওয়া উচিত। তুরস্ক অবশ্য আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছে এবং পানি সংকটের জন্য জলবায়ু পরিবর্তন ও স্থানীয় অবকাঠামোর দুরবস্থাকে দায়ী করেছে। তুরস্কের উত্তর পূর্ব সিরিয়ায় চালানো বিমান হামলায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে 10 লাখেরও বেশি মানুষ মানবিক সংকটে পড়েছে। বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক আইনের সম্ভাব্য লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। 2019 সাল থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত তুরস্ক সিরিয়ার কুর্দি অধ্যুষিত উত্তর পূর্ব অঞ্চলে 100টিরও বেশি হামলা চালিয়েছে। এই হামলাগুলো তেলক্ষেত্র, গ্যাস স্থাপনা এবং বিদ্যুৎ স্টেশন লক্ষ্য করে হয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধ ও চরম খরার প্রভাব থাকা এই অঞ্চল এখন মানবিক বিপর্যয়ের মুখে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাব গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)।
আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরোয়ানা জারি করা হয়েছে। 3 বিচারকের প্যানেল নেতানিয়াহু ও গ্যালান্টের ওয়ারেন্ট জারি করার সর্বসম্মত সিদ্ধান্ত দেন। তারা বলেছেন, প্রসিকিউটরের অভিযোগ বিশ্বাসের যথেষ্ট যুক্তিসঙ্গত রয়েছে। নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে ও জেনে শুনে গাজার বেসামরিক মানুষকে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার, পানি, ওষুধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জ্বালানি থেকে বঞ্চিত করেছেন। আদালত বলেছে, 2023 সালের 8 অক্টোবর থেকে অন্তত 2024 সালের 20 মে পর্যন্ত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করায় বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োহাব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ প্রত্যাখ্যান ও গাজায় যুদ্ধাপরাধের বিষয়টি অস্বীকার করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক-বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োব গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে। মোহাম্মদ দেইফের জন্য একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। এটা এখন আইসিসির 124 সদস্য রাষ্ট্রের ওপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্য করবে কিনা। ইসরায়েল বা তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই। হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবারের আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলেই জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। খবর মেহের নিউজ এজেন্সি ও আল জাজিরার। এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের লাহোটরিম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, যা ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে। ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবান ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ বলে জানায় হিজবুল্লাহ। অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং 1000 সেনা আহত হয়েছে। লেবানে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বস্তি এলাকা, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আলমালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবান জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন 23টি ফিলিস্তিনি। এতে ইসরায়েলি বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে। আর লেবানে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন। এই ঘটনায় 88 জন আহত হয়েছেন।